আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিকের দর্শনের বচন অধ্যায় থেকে পরের পাঠ নিয়ে। পরের প্রশ্ন দেখে নেব। নিশ্চয়তা অনুযায়ী বচন কয় প্রকার ও কি কি? উত্তর হবে 3 প্রকার। এক হচ্ছে অনিবার্য বচন, 2 হচ্ছে নির্দেশক বচন, 3 হচ্ছে সম্ভাবনাবাচক বচন। পরের প্রশ্ন, সব বাক্যই বচন, এটি সত্য না মিথ্যা? এটি হচ্ছে মিথ্যে। পরের প্রশ্ন, সব বচনই বাক্য, এটি সত্য না মিথ্যা? এটা হচ্ছে সত্য। বচন যুক্তি কি রূপে গণ্য হয়? বচন যুক্তির ভিত্তি রূপে গণ্য হয়। কোন বচনে কোনো শর্ত থাকে না? নিরপেক্ষ বচনে। সামান্য সদর্থক বচনের কোন পদ ব্যাপ্য হয়? উত্তর হবে উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়। পরের প্রশ্ন, সামান্য নঙার্থক বচনে কোন পদ ব্যাপ্য হয়? উত্তর হবে উদ্দেশ্য ও বিধেয় দুটি পদই ব্যাপ্য হয়। পরের প্রশ্ন, বিশেষ সদর্থক বচনে কোন পদ অব্যাপ্য হয়? উত্তর হবে উদ্দেশ্য ও বিধেয় দুটি পদই অব্যাপ্য হয়। পরের প্রশ্ন, নঙার্থক বচনে কোন পদ ব্যাপ্য হয়? উত্তর হবে বিধেয় পদ ব্যাপ্য হয়। পরের প্রশ্ন, বিশেষ বচনে কোন পদ অব্যাপ্য হয়? উত্তর হবে উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়। সদর্থক বচনে কোন পদ অব্যাপ্য হয়? উত্তর হবে বিধেয় পদ অব্যাপ্য হয়। পরের প্রশ্ন, সামান্য বচনে কোন পদ ব্যাপ্য হয়? উত্তর হবে উদ্দেশ্য পদ। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। প্রশ্নটি হচ্ছে বিশিষ্ট বচন কাকে বলে? উত্তর হবে বিশিষ্ট বচন হলো সেই বচন যাকে বিশ্লেষণ করলে অন্য বচন পাওয়া যায় না। যেমন রবীন্দ্রনাথ হয় বিশ্বকবি, এখানে রবীন্দ্রনাথ ছাড়া আর কেউ বিশ্বকবি নয়। পরের প্রশ্ন, প্রাকল্পিক বচন, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রাকল্পিক বচন কাকে বলে? উত্তর হবে যে যৌগিক বাক্যে উপাদান বচনগুলি যদি তাহলে শব্দ দ্বারা যুক্ত থাকে তাকে প্রাকল্পিক বচন বলে। বৈকল্পিক বচন কাকে বলে? উত্তর হবে যে যৌগিক বাক্যে উপাদান বচনগুলি হয় অথবা শব্দ দ্বারা যুক্ত থাকে তাকে বৈকল্পিক বচন বলে। পরের প্রশ্ন, নিষেধক বচন কাকে বলে? উত্তর হবে কোনো বচনকে নিষেধ করে যে যৌগিক বচন পাওয়া যায় তাকে নিষেধক বচন বলা হয়। পরের প্রশ্ন, সংযৌগিক বচন কাকে বলে? উত্তর হবে যে যৌগিক বাক্যে উপাদান বচনগুলি এবং শব্দ দ্বারা যুক্ত থাকে তাকে সংযৌগিক বচন বলা হয়। পরের প্রশ্ন, প্রাতিকল্পিক বচন কাকে বলে? উত্তর হবে সংযৌগিক বচনকে নিষেধ করে যে যৌগিক বচন পাওয়া যায় তাকে প্রাতিকল্পিক বচন বলে। পরের প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুবই দেয়। পদের ব্যাপ্যতা কাকে বলে? উত্তর হবে কোনো পদ যখন সম্পূর্ণ বক্তার্থে বচনে ব্যবহৃত হয় তখন তা ব্যাপ্য হয়। অন্যদিকে কোনো পদ যখন আংশিক বক্তার্থে বচনে ব্যবহৃত হয় তখন তা অব্যাপ্য হয়। সুতরাং পদের ব্যাপ্যতা বলতে বোঝায় কোনো পদ বচনে সামগ্রিক বা আংশিক বক্তার্থে ব্যবহৃত হয়েছে। যেমন সকল মানুষ হয় মরণশীল, এখানে উদ্দেশ্য পদ মানুষ সম্পূর্ণ বক্তার্থে ব্যবহৃত হওয়ায় ব্যাপ্য হয়েছে। আবার কোনো কোনো মানুষ হয় সুখী, এখানে উদ্দেশ্যপদ মানুষ আংশিক বক্তার্থে ব্যবহৃত হওয়ায় অব্যাপ্য হয়েছে। আংশিক মানে হচ্ছে কোনো কোনো, এখানে কোনো কোনো বলতে কি বোঝায়? সকল মানুষ নয়, এখানে কিছু কোনো কোনো কয়েকজন মানুষ হয়তো সুখী, সবাই সুখী নয়। আর এইটা উদাহরণটা দেখো, সকল মানুষ হয় মরণশীল, সমস্ত মানুষই মরণশীল মানে জন্মিলে মরিতে হবে, এরকম। এটা হচ্ছে সত্য কথা একদম। এখানে যেহেতু সকল বলেছে, সকল মানে হচ্ছে সামগ্রিক, তাই এটা হচ্ছে ব্যাপ্য হয়েছে। এটা হচ্ছে কোনো কোনো মানে আংশিক, কয়েকজনকে বলা হয়েছে নির্দিষ্ট, তাই এটা হচ্ছে অব্যাপ্য। পরের প্রশ্ন, এমন নয় যে পি এটি কি এমন নয় যে পি এটি কি ধরনের বচন? উত্তর হবে নিষেধক বচন। পরের প্রশ্ন, কেবল সত্য বা মিথ্যা হতে পারে যুক্তি না বচন? উত্তর হবে বচন। এমন নয় যে পি এবং কিউ এটি কি ধরনের বচন? উত্তর হবে প্রাতিকল্পিক বচন। পরের প্রশ্ন, নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনাটি করেন কে? উত্তর হবে অ্যারিস্টটল। পরের প্রশ্ন, সংযোজকের কাজ কি? সংযোজকের কাজ, প্রথম কাজ হচ্ছে সংযোজক সবসময় হওয়া ক্রিয়ার বর্তমান কালে রূপ হবে। পরেরটা,
সংযোজক কোনো পদ নয়, তবু এটি উদ্দেশ্য বিধ পদের সম্বন্ধ স্থাপনের এটি শব্দ হিসেবে ব্যবহৃত হয় মাত্র। পরের প্রশ্ন, গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচন কয় প্রকার ও কি কি? উত্তর হবে 4 প্রকার। সামান্য সদর্থক, সামান্য নঙার্থক, বিশেষ সদর্থক, বিশেষ নঙার্থক।